পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ কাঁচা কলার কোপ্তা কারি রান্না করেছিলাম, যেটা থাকলে মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন হয় না। গরম ভাতে নিরামিষ এই কাঁচা কলার কোপ্তা কারিটা খেতে অনেক বেশি মজা লাগে। এইটা রান্না করাও অনেক বেশি সহজ। সহজ আর মজাদার এই নিরামিষ কাঁচা কলার কোপ্তা কারিটা আমি কিভাবে রান্না করেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আয়রনে ভরপুর অনেক পুষ্টিকর একটি খাবার হচ্ছে কাঁচা কলা। পুষ্টিকর এই কাঁচা কলা দিয়ে কোপ্তা কারি রান্না করার জন্য প্রথমে আমি কাঁচা কলাগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম। সেগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে চটকে নিয়েছিলাম। এখন কোপ্তা বানানো শুরু করা যাক। এর জন্য এখানে আমি মটরের ডাল বাটা নিয়েছিলাম। এতে পরিমাণ মতো ডাল বাটা দিয়ে দেওয়ার পর এতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ভাজা জিরা গুঁড়া, তার সাথে আদা বাটা দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। সবকিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। এর সাথে বাইন্ডিংয়ের জন্য আমি অল্প পরিমাণে চালের গুঁড়া ইউজ করেছিলাম। কাঁচা কলাটা একটু নরম থাকার কারণে এটা কোপ্তা বানাতে অনেকটা কঠিন হবে, সেই জন্য বাইন্ডিংয়ের জন্য আমি এখানে চালের গুঁড়া ইউজ করেছিলাম। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে সবগুলো কোপ্তা বানিয়ে নিয়েছিলাম। এখন যে বানিয়ে রাখা কোপ্তাগুলো ছিল সেগুলো ভেজে নেওয়ার পালা। সবগুলো কোপ্তা আমি গোল গোল শেপে বানিয়ে নিয়েছিলাম। সেই কোপ্তাগুলোকে কড়াইতে ভালোভাবে তেল গরম করে নেওয়ার পর একে একে দিয়ে দিচ্ছিলাম। তেলটা খুব সুন্দর করে ভালোভাবে গরম করে নিয়েছিলাম, যেন কোপ্তাগুলো ভাজতে অনেকটা সুবিধা হয়। সেই সাথে আমি এক রাউন্ড কোপ্তা ভেজে নেওয়ার পর বাকি যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো ভেজে নিচ্ছিলাম। কাঁচা কলা দিয়ে বানানো সবগুলো কোফতা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। এগুলো বাইরে দিয়ে ক্রিস্পি ছিল আর ভেতর দিয়ে একদম নরম ছিল। কাঁচা কলার কোফতা কারিতে ব্যবহার করার জন্য আমি এখানে একদম ছোট ছোট কিউব করে কয়েকটা আলু কেটে নিয়েছিলাম। সেগুলো ডুবো তুলে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেলে এখন কোফতা কারিটা রান্না করা যাক। কাঁচা কলার কোফতা কারিটা রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে ফোড়নে দিয়েছিলাম এলাচি, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ। এর সাথে আমি কয়েকটা আস্ত জিরাও দিয়ে দিয়েছিলাম। এদিকে আমি মশলাটা বানিয়ে নিয়েছিলাম, সেই জন্য নিয়ে নিয়েছিলাম টক দই, তার সাথে আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। সেই বানিয়ে রাখা মশলাটা এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যেই আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তার সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ আর ভেজে রাখা আলুগুলো দিয়ে সবগুলো মশলা একসাথে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। মশলা কষানোর সময় আমি এখানে অল্প সামান্য পরিমাণে চিনি ইউজ করেছিলাম। চিনি ইউজ করলে কিন্তু নিরামিষ খাবারের ফ্লেভারটা অনেক সুন্দর হয়। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এখানে ঝোলের জন্য আমি অনেকটা পরিমাণে জল ইউজ করেছিলাম। ঝোলটা যেন ভালোভাবে ফুটে ওঠে সেই জন্য আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমার বানিয়ে রাখা কোফতাগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। কোফতা কারিটাতে কিন্তু আমি অনেকটা পরিমাণে জল ইউজ করেছিলাম, কারণ যে কোফতাগুলো ছিল সেগুলো কিন্তু ঝোল টেনে নেবে। ঝোল টেনে নেওয়ার পর কোফতার সাইজগুলো কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। আর এদিকে আমার কোফতা কারিটা নামিয়ে নেওয়ার আগে উপর থেকে আমি কিছু পরিমাণে দারুচিনি বাটা, তার সাথে অনেকটা পরিমাণে ঘি ইউজ করেছিলাম। নিরামিষ রান্না করার সময় কিন্তু ঘিটা অবশ্যই ইউজ করতে হবে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে জাল হয়ে নেওয়ার পর আমার নিরামিষ কোফতা কারিটা কিন্তু একদম রেডি। এদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে কোফতাগুলো ছিল সেগুলো ঝোল টেনে নেওয়ার পর সাইজে অনেকটা বড় হয়ে গিয়েছে আর একদম ফুলে টসটসে হয়ে গিয়েছে। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ কাঁচা কলার কোফতা কারিটা কিন্তু একদম রেডি। দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছিল। কালারটা দেখেই বুঝতে পারছো কালারটা কতটা সুন্দর হয়েছিল। আর খেতে আর কি বলবো, মাছ মাংসের কোনো প্রয়োজনই হয় না এই তরকারিটা থাকলে। একদম সহজ আর মজাদার এই নিরামিষ কাঁচা কলার কোফতা কারিটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে এই পর্যন্তই। টাটা সবাইকে।